নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে WB/HRB ফার্মাসিস্টের কত কাট অফ যেতে পারে এবার যে সিবিটি এক্সাম ছিল। আমাদের ভ্যাকেন্সি ছিল 350-র কাছাকাছি। এখানে আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছি, তো আপনারা দেখতেই পারেন। আর আমাদের টোটাল ক্যান্ডিডেট যা অনুমান করা যাচ্ছে, কারণ এখনও তো আমাদেরকে জানায়নি যে কত ক্যান্ডিডেট এক্সামের জন্য অ্যাপিয়ার করেছে বা ফর্ম ফিল আপ করেছে। তবে পরীক্ষা দিয়ে যা বুঝলাম অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 8,500 থেকে 9,000 জন ক্যান্ডিডেট টোটাল আমাদের হয়তো ফর্ম ফিল আপ করেছে, এবং অ্যাপিয়ার ধরুন আপনি ওই 8,000-এর বেশিই দিয়েছে। এবার কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল ছিল সেটা মডারেট টু ইজি ছিল, কারণ কমিশন কোনো দিনই এত ইজি কোশ্চেন করবে না যেটা বেশি স্কোরিং করুক, তাহলে ইন্টারভিউয়ের কোনো আর ওয়েটেজই থাকবে না। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যেটা 2টো থেকে 3টের সময় যেই এক্সামটা ছিল বা ফার্স্ট শিফট যেটা ছিল, সেটার কোশ্চেন অ্যাজ কম্পেয়ার টু 5টা থেকে 6টার যেই এক্সামটা হয়েছিল, অ্যাজ কম্পেয়ার টু দ্যাট খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল ওটাতে, মানে কোশ্চেনের লেভেলটা মোটামুটি ভালো ছিল। আর 5টা থেকে 6টায় যেই এক্সামটা হয়েছিল কোশ্চেন ইজি ছিল, বাট একটু কনফিউজিং ছিল সেই শিফটের কোশ্চেনগুলো। আমরা যদি শিফট ওয়াইজ দেখি যে কোন শিফটে কেমন কোশ্চেন অ্যান্সার হয়েছে, তাহলে আমরা দেখতে পারবো যে ফার্স্ট শিফটে ম্যাক্স টু ম্যাক্স মানুষ 42 থেকে 45টা কোশ্চেন অ্যাটেন্ড করেছে। ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স বলছি, এবার অনেকে 50টাও করতে পারে, অনেকে 20টাও করতে পারে, ওটা পার্সন টু পার্সন ভ্যারি করে, ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট। সেকেন্ড শিফটে আমাদের 44 থেকে 47টা কোশ্চেন ম্যাক্সিমাম সবাই অ্যাটেন্ড করেছে। এবার যদি আমি অ্যাভারেজ দেখি, সেক্ষেত্রে ধরুন আপনি ওই সবাই 32 থেকে 40 আর 35 থেকে 40টা কোশ্চেন মতো অ্যাভারেজ অ্যাটেন্ড করেছে। এবার একটা জিনিস, যে কতগুলো কোশ্চেন ম্যাক্স টু ম্যাক্স রাইট হয়েছে। তো এবার এটা আন্দাজ করা যাচ্ছে যে 35 থেকে 33টা কোশ্চেন, তো আমি 35 ধরেই হিসাবটা করেছি। এবার 35কে 2 দিয়ে গুণ করলে 70 নাম্বার। এবার এই 70 নাম্বারটাকে 0.85 দিয়ে আমাদের গুণ করে দেখা যাচ্ছে যে 59.5 আসছে। এবার নেগেটিভ মার্কিং তো ফর শিওর হবেই। আর যা শুনছি সবার, যে 8টা থেকে 14টা মতো ভুল সবাই করেছে, মানে ম্যাক্স টু ম্যাক্স আমি শুনেছি 10, 12, 14, যাই হোক। তো তাও ধরে নিচ্ছি যে ম্যাক্স টু ম্যাক্স যে 5 নম্বরের নেগেটিভ মার্কিং হয়েছে। এবার আমরা বাদ দিয়ে যদি দেখি, তাহলে 54.5, ওই আপনি 55 বা 55ই ধরুন। এবার কাট অফ যেটা, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস আপনি 5 করে নেবেন। এবার অনেকে বলছে যে ভ্যাকেন্সি বাড়বে। এবার ভ্যাকেন্সি আছে 350, 350 থেকে যদি খুব বেশিও বাড়ে, 20 থেকে 30টা বাড়বে, ম্যাক্স টু ম্যাক্স বেড়ে খুব জোর 390 হলেও হতে পারে। এবার সেক্ষেত্রে যদি হয়, আমাদের কাট অফ অটোমেটিক কিন্তু কমে যাবে। ঠিক আছে, কারণ আমাদের ভ্যাকেন্সি বেড়ে গেলে কাট অফ এটা কমে যায়। তো এবার যদি না বাড়ে, আমি সেক্ষেত্রে এই কাট অফটা বলছি +-5, ওটা আপনারা সেটা ধরেই করবেন আর নিজের অ্যানালিসিসের উপরে, সেক্ষেত্রেই বলছি। ইউআরের ক্ষেত্রে 54 থেকে 58 নাম্বার যেতে পারে, আর ওবিসি এমই এ বি দুটোই হিসাব করেই বলেছি 52 থেকে 55। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ইডাব্লিউএস হয়তো কম হতে পারে, কিন্তু ইডাব্লিউএসের ভ্যাকেন্সি আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে মাত্র 35। তো সেক্ষেত্রে ধরা যায় যে ইডাব্লিউএস আর ওবিসির ভ্যাকেন্সি কিন্তু সেম। সেক্ষেত্রে ধরা যায় কাট অফ এটাও হতে পারে কিংবা কমও হতে পারে। এবার এটা কিভাবে হিসাব করবে ওরা, সেটা এখন দেখার বিষয়। আর এসসির কাট অফ ওই 47 থেকে 50, বা এটা কমও হতে পারে। আর এসটির কাট অফ 41 থেকে 43। এবার ইডাব্লিউএস, পিডাব্লিউডি এগুলোর কাট অফ তুলনামূলক কমই যায়। অনেকে আবার বলছে এটাও, বা ভাবনা চিন্তা করছে, যে ওবিসি তো প্রচুর বাদ চলে গেছে, সেক্ষেত্রে হয়তো ওবিসিদের কাট অফটা তুলনামূলক একটু কম হবে। কিন্তু একদমই না, এই ভুল ধারণাটা আপনারা ভুলেও রাখবেন না। কারণ ওবিসি ফর্ম ফিল আপের সময় হয়তো অনেক অ্যাপ্লিকেশান বাদ গেছে, কিন্তু এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রচুর ক্যান্ডিডেটও এক্সাম দিয়েছে, আর ভ্যাকেন্সিটা প্রচুর পরিমাণেই কম। মাত্র 35টা ওবিসি এর ভ্যাকেন্সি। ওবিসি এ, ওবিসি বি মিলে দুটো হচ্ছে আপনার 60টার কাছাকাছি ভ্যাকেন্সি। তো সেক্ষেত্রে অনেকেই ভাবছে যে ওবিসির কাট অফটা কম যাবে, সেই ভুল ধারণা আপনারা থাকবেন না। যারা মোটামুটি ধরে রাখুন যে আপনাদের 36 থেকে 38টা কোশ্চেন ঠিক হয়েছে, আর নেগেটিভ মার্কিং আমি বাদ দিয়েই বলছি, 36 থেকে 38টা কোশ্চেন ঠিক হয়ে যায়, তারা তো অবভিয়াসলি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করুন। এবার যাদের সেটা 30 থেকে 35টা ঠিক হয়েছে নেগেটিভ মার্কিং বাদ দিয়ে, আমি বলবো আপনাদের হয়তো কোয়ালিফাই হয়ে যাবে। তবে ইন্টারভিউতে আপনাদেরকে এক্সট্রা এফর্ট দিতে হবে, কারণ ইন্টারভিউতে যদি আপনারা 8 to 9 প্লাস স্কোর না করেন, সেক্ষেত্রে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসার চান্স খুবই কম। কারণ আলটিমেটলি আমাদের ইন্টারভিউয়ের কাট অফটাই ভ্যারি করবে, ইন্টারভিউয়ের মার্কটাই আমাদের ভ্যারি করবে। আর ফার্স্ট শিফটে যারা এক্সাম দিয়েছে তাদের চান্স আছে যে নর্মালাইজেশনে মার্কস 0.5 থেকে 1.5 বাড়ার। তো আপনাদের যাদের এই ভিডিওটি ভালো লাগলো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে
অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।